হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওর মধ্যে স্বাগত, যেখানে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে পশ্চিমবঙ্গের পর্যটন সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি সামনে যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে তার জন্য কিন্তু এই পার্টিকুলার টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখেন, সেক্ষেত্রে আগত সামনের সমস্ত সরকারি পরীক্ষাতে যদি পশ্চিমবঙ্গের পর্যটন টপিক থেকে যদি যে কোনো প্রশ্ন আপনারা কিন্তু কমন পেতেই পারেন, আর যদি কমন পান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু সেই প্রশ্নের সঠিক অ্যান্সারও কিন্তু করে আসতে পারবেন। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক ধরে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন জিকে টাইপের ভিডিও এবং তার পাশাপাশি বিভিন্ন জব আপডেট এবং জবের ফর্ম ফিল আপ রিলেটেড এবং বিভিন্ন ধরনের জবের নোটিফিকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন পশ্চিমবঙ্গের পর্যটন থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন এবং বিস্তারিত তথ্য নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয় কবে? তো পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম একটি পর্যটন স্থল হচ্ছে বীরভূমের শান্তিনিকেতন। সেই বীরভূমের শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা কবে করা হয়? সঠিক উত্তর হচ্ছে 2023 সালে শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা কিন্তু করা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাজপুর সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পূর্ব মেদিনীপুরে তাজপুর সমুদ্র সৈকতটি অবস্থিত। এরপরের প্রশ্ন হচ্ছে, বক্সা টাইগার রিজার্ভ কোন আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ভুটান আন্তর্জাতিক সীমান্তের কাছে বক্সা টাইগার রিজার্ভ অবস্থিত। এছাড়াও বক্সা টাইগার রিজার্ভ কোন জেলাতে অবস্থিত যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেটি কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করতেই পারেন। তো এর পরবর্তী হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? খুবই ভালো একটি প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অবশ্যই এই উত্তরটা সকলেই জানেন, যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। তো পশ্চিমবঙ্গের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? সেটা হচ্ছে কলকাতা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, তারাপীঠ কোন জেলায় অবস্থিত? খুবই সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে তারাপীঠ বীরভূমে অবস্থিত। নেক্সট হচ্ছে, দক্ষিণেশ্বর কালী মন্দির কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত হয়। এর পরবর্তী হচ্ছে, শান্তিনিকেতন কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বীরভূমে শান্তিনিকেতন অবস্থিত। নেক্সট হচ্ছে, বকখালি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? অর্থাৎ বকখালি যে পর্যটন কেন্দ্র আছে এবং বকখালি যে সমুদ্র সৈকত আছে সেটি কোন জেলাতে অবস্থিত? সেটি হচ্ছে অপশন বি, দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত। এর পরবর্তী হচ্ছে, নেওড়াভালি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? তো নেওড়াভালি যে জাতীয় উদ্যান আছে সেটি কালিম্পং জেলাতে অবস্থিত। নেক্সট হচ্ছে, শুশুনিয়া বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বাঁকুড়া, অর্থাৎ শুশুনিয়া এবং বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলাতে অবস্থিত। এর পরবর্তী হচ্ছে, কর্ণসুবর্ণ আর্মেনিয়ান গির্জা এটি কোন জেলাতে অবস্থিত? খুবই ভালো একটি প্রশ্ন এবং এই ধরনের প্রশ্নই কিন্তু আপনারা বিভিন্ন সরকারি পরীক্ষা দেখতে পাবেন, তার জন্য প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই খুব মন দিয়ে ভিডিওটি দেখবেন, যদি দেখে থাকেন সেক্ষেত্রে সেই সমস্ত পরীক্ষাতে যদি এই ধরনের প্রশ্ন যদি পশ্চিমবঙ্গের পর্যটন টপিক থেকে আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু সঠিক অ্যান্সার করে আসতে পারবেন। তো কর্ণসুবর্ণ আর্মেনিয়ান গির্জা অবস্থিত হচ্ছে মুর্শিদাবাদে। নেক্সট হচ্ছে, ইমামবাড়া কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে হুগলিতে ইমামবাড়া অবস্থিত, প্রত্যেকেই জানেন। নেক্সট হচ্ছে, কৃষ্ণনগর কোন বিষয়ে বিশেষভাবে পরিচিত? তো কৃষ্ণনগর হচ্ছে প্রধানত পুতুল শিল্পের জন্য খুবই পরিচিত পর্যটকদের কাছে। নেক্সট হচ্ছে, রাজবাড়ির জন্য বিখ্যাত মহিষাদল এটি কোন জেলায় অবস্থিত? আরো একটি সহজ প্রশ্ন, অর্থাৎ মহিষাদল রাজবাড়ি কোন জেলাতে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতে মহিষাদল রাজবাড়ি অবস্থিত। নেক্সট হচ্ছে, চৈতন্যদেবের জন্মস্থান বর্তমানে কোন শহরে? সঠিক উত্তর হচ্ছে নদিয়া। নবদ্বীপ হলো চৈতন্যদেবের জন্মস্থান এবং খুবই দর্শনীয় একটি পর্যটন স্থান। নেক্সট হচ্ছে, মা সারদা দেবীর জন্মস্থান কোনটি? এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের মধ্যে পর্যটন স্থান। তো মা সারদা দেবীর জন্মস্থান অবস্থিত জয়রামবাটিতে। এছাড়াও ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান হচ্ছে কামারপুকুর, আর দুটোই কিন্তু ধর্মীয় পর্যটন স্থল। নেক্সট হচ্ছে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়?
সঠিক উত্তর হচ্ছে বীরসিংহ গ্রামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন, বর্তমানে সেটিও কিন্তু একটি পর্যটন কেন্দ্র। নেক্সট হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসের জন্মস্থান কোথায়? আমি আগেই কিন্তু উত্তরটা বলে দিয়েছি। তো শ্রী রামকৃষ্ণ পরমহংসের জন্মস্থান হচ্ছে কামারপুকুরে এবং মা শারদীর জন্মস্থান হচ্ছে জয়রামবাটিতে। বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন শ্রী চৈতন্যদেব। পরবর্তী হচ্ছে রেড পান্ডা সংরক্ষণের জন্য নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোনটি বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক রেড পান্ডা সংরক্ষণের জন্য কিন্তু বিখ্যাত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ফারাক্কা ব্যারাজ কোন জেলায় অবস্থিত? খুবই সহজ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজ অবস্থিত। নেক্সট হচ্ছে হাজারদুয়ারি ইমামবাড়া মতিঝিল এটি কোন জেলার অন্তর্গত? খুবই ভালো একটি প্রশ্ন, আশা রাখবো সকলেই উত্তরটি জানেন। তো হাজারদুয়ারি ইমামবাড়া মতিঝিল কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে খুবই দর্শনীয় পর্যটন কেন্দ্র। তো এইগুলি অবস্থিত হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। নেক্সট হচ্ছে বালুরঘাট কোন জেলার অন্তর্গত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। নেক্সট হচ্ছে কুতুবশাহী একলাখি মসজিদ কোন জেলার অন্তর্গত? কুতুবশাহী একলাখি মন্দির অবস্থিত হচ্ছে মালদাতে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে সজনেখালি পাখিরালয় এই পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত? এটিও কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে অপশন বি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনে কিন্তু অবস্থিত। নেক্সট হচ্ছে সুন্দরবন কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে সুন্দরবন অবস্থিত। নেক্সট হচ্ছে নিম্নলিখিত অপশনগুলির মধ্যে সঠিক জেলা স্থান জোড়া কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে কোচবিহার রসিক বিলের জন্য কিন্তু খুবই বিখ্যাত, বাদবাকি অপশন জোড়া কিন্তু সঠিক নয়। নেক্সট হচ্ছে ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে ফারাক্কা ব্যারেজ অবস্থিত। নেক্সট হচ্ছে আড়াবাড়ি জঙ্গল কোন জেলায় অবস্থিত? তো আড়াবাড়ি জঙ্গল অবস্থিত ঝাড়গ্রাম জেলাতে। নেক্সট হচ্ছে বেথুয়াডহরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে নদিয়াতে বেথুয়াডহরি অভয়ারণ্যটি অবস্থিত। নেক্সট হচ্ছে তিলপাড়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত? তিলপাড়া ব্যারেজ অবস্থিত হচ্ছে অপশন এ বীরভূমে। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট হচ্ছে সান্দাকফু কোথায় অবস্থিত, অর্থাৎ কোন জেলাতে সান্দাকফু অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং জেলাতে সান্দাকফু অবস্থিত। নেক্সট হচ্ছে কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত বা কোন জেলার সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে উত্তর দিনাজপুর জেলার সঙ্গে সম্পর্কিত হচ্ছে কুলিক পাখিরালয়। নেক্সট হচ্ছে রসিক বিল পাখিরালয় কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কোচবিহারে রসিক বিল পাখিরালয় অবস্থিত। এরপরে প্রশ্ন হচ্ছে জলদাপাড়া ও হাসিমারা কোন জেলার অন্তর্গত? দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গের মধ্যে। এবং এই জলদাপাড়া ও হাসিমারা কোন জেলার মধ্যে অন্তর্গত রয়েছে? সঠিক উত্তর হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে জলদাপাড়া ও হাসিমারা অবস্থিত। নেক্সট হচ্ছে বেলপাহাড়ি কোন জেলার মধ্যে অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে ঝাড়গ্রাম জেলাতে বেলপাহাড়ি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দীঘা, শঙ্করপুর ও তাজপুর কোন জেলার মধ্যে অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতে দীঘা, শঙ্করপুর, তাজপুর অবস্থিত। আর এই দীঘা, শঙ্করপুর, তাজপুরও কিন্তু অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর পরবর্তী হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান এটি কোন জেলায় অবস্থিত? তো গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত জলপাইগুড়ি জেলাতে, এটিও কিন্তু খুবই জনপ্রিয় পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গের মধ্যে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত স্থান বাকিংহাম প্যালেস দ্বারা অনুপ্রাণিত? তো বাকিংহাম প্যালেস দ্বারা অনুপ্রাণিত হচ্ছে কোচবিহার প্রাসাদ, অর্থাৎ কোচবিহারের যে রাজপ্রাসাদ আছে সেটি কিন্তু একটি বিখ্যাত পর্যটন স্থান এবং সেটি বাকিংহাম প্যালেস দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়ে সেটি কিন্তু নির্মাণ করা হয়েছিল। এর পরবর্তী হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন কোন জেলাতে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং জেলাতে ঘুম রেলওয়ে স্টেশন এবং এটি কিন্তু ভারতবর্ষের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। এটিও কিন্তু খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গের মধ্যে। নেক্সট হচ্ছে দেবী চৌধুরানীর মন্দির পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে জলপাইগুড়িতে দেবী চৌধুরানী মন্দির অবস্থিত। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ অর্থাৎ হট স্প্রিং পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে বক্রেশ্বরে পশ্চিমবঙ্গের মধ্যে উষ্ণ প্রশমন পাওয়া যায় এবং এই বক্রেশ্বর পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেই উত্তরটি কমেন্ট সেকশনে কিন্তু মেনশন করবেন। নেক্সট হচ্ছে আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মালদাতে আদিনা মসজিদ অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন স্থানকে পাহাড়ে রানী বলা হয়?
তো পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে। এই প্রশ্নটা কিন্তু খুবই ভালো একটি প্রশ্ন, অবশ্যই নোট করে রাখতে পারেন। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত? যদি উত্তরে জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। তো পশ্চিমবঙ্গের মধ্যে অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়াতে। নেক্সট হচ্ছে সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা করা হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 2019 সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন দুটি রামসার ওয়েটল্যান্ড অবস্থিত? অর্থাৎ নিচে যে এই সমস্ত অপশনগুলি দিয়ে দেওয়া আছে এই অপশনগুলির মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে কোন দুটি রামসার ওয়েটল্যান্ড অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ সুন্দরবন ও ইস্ট কলকাতার যে জলাভূমি আছে এই দুটি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে রামসার ওয়েটল্যান্ডের মধ্যে অন্তর্গত রয়েছে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ন্যাচারাল সাইট কোনটি? সেটি হচ্ছে অপশন বি সুন্দরবন জাতীয় উদ্যান। অর্থাৎ 2019 সালে এই সুন্দরবন জাতীয় উদ্যানকে বা সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এবং 1973 সালে এই সুন্দরবনকে ব্যাঘ্র প্রকল্পের মধ্যে নিয়ে আসা হয় এবং 1977 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য এবং 1948 সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এবং তারপর অর্থাৎ তার ঠিক 10 বছর পর 1987 সালে এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ন্যাচারাল সাইট হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সবকটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এই ছিল পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র থেকে 48টি খুবই কমনযোগ্য জিকে প্রশ্ন যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন সরকারি পাশাপাশি বিভিন্ন সেন্ট্রালে যে সমস্ত পরীক্ষাগুলি হয় সেই পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এর পরবর্তীতে পশ্চিমবঙ্গের পর্যটনকে কেন্দ্র করে যে প্রশ্নগুলি হতে পারে বা যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কিত আরো বেশ কিছু তথ্য আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে এবার তুলে ধরবো। সেখানে প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত স্থান যেমন দার্জিলিং, এবং এই দার্জিলিং এর মধ্যে দুখানা স্থান আছে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে, যেখানে দার্জিলিং এবং মিরিক। যেখানে দার্জিলিং এর বিশেষত্ব হচ্ছে হিমালয় পর্বত, টয় ট্রেন, চা বাগান, রক গার্ডেন, চিড়িয়াখানা, মিউজিয়াম, তারপর টাইগার হিল, এই সমস্ত দর্শনীয় স্থান কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি ঘুম রেলওয়ে স্টেশন আছে যেটি পৃথিবীর উচ্চতম রেল স্টেশন, এবং মিরিকে হচ্ছে লেক এবং উপত্যকা কিন্তু অবস্থিত। এছাড়াও এর পরবর্তীতে কালিম্পং, যেখানে কালিম্পং, লাভা, লাভেগাঁও, রিসপ এগুলো কিন্তু পর্যটন স্থান, যেখানে কালিম্পং এর মধ্যে চা বাগান, পাহাড়ি গ্রাম, বিভিন্ন বৌদ্ধ মন্দির কিন্তু রয়েছে। তার পাশাপাশি প্রাকৃতিক মনোহর পরিবেশ ও পাহাড়ি গ্রাম কিন্তু লাভা লাভেগাঁওর মধ্যেও অবস্থিত রয়েছে। তো এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত স্থানগুলো কিন্তু কালিম্পং এ অবস্থিত। এছাড়াও এর পরবর্তীতে উত্তরবঙ্গে রয়েছে জলপাইগুড়ি, ডুয়ার্স, আর এই ডুয়ার্স কিন্তু প্রধানত চা বাগান এবং বিভিন্ন অভয়ারণ্যের জন্য কিন্তু খুবই বিখ্যাত। এছাড়াও এর পরবর্তীতে আছে পুরুলিয়া, যেখানে পুরুলিয়ার মধ্যে অযোধ্যা, বাঘমুন্ডি, দলমা প্রভৃতি অবস্থিত। দলমা প্রধানত জঙ্গল এবং অযোধ্যা ও বাঘমুন্ডি প্রধানত পাহাড় ও ঝর্ণার জন্য কিন্তু খুবই বিখ্যাত। এছাড়াও বাঁকুড়ার মধ্যে রয়েছে শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড়, বীরভূমের মধ্যে রয়েছে দুবরাজপুর এবং এই দুবরাজপুরে কিন্তু মামাভাগ্নে পাহাড় অবস্থিত। এছাড়াও এর পরবর্তীতে পূর্ব মেদিনীপুর, যেখানে দীঘা অবস্থিত। তার পাশাপাশি মন্দারমণি পর্যটন কেন্দ্র আছে, শঙ্করপুর, তাজপুর প্রভৃতি পর্যটন কেন্দ্র কিন্তু পূর্ব মেদিনীপুরের মধ্যে অবস্থিত রয়েছে। এবং এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলি সমুদ্র সৈকত, ঝাউবনের জন্য কিন্তু খুবই বিখ্যাত। এছাড়াও এর পরবর্তীতে হচ্ছে ঝাড়গ্রাম, যেখানে বেলপাহাড়িতে পাহাড় অবস্থিত। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনাতে বকখালি, ফ্রেজারগঞ্জ, যেগুলি কিন্তু সমুদ্র সৈকতের জন্য খুবই বিখ্যাত। তো প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত স্থানের মধ্যে এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলি কিন্তু পড়ছে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে। এছাড়াও এর পরবর্তীতে বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে মোট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হচ্ছে 3টি, যেখানে প্রথমে হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেল, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কিন্তু 1999 সালে পেয়েছে, আর এটিও কিন্তু পর্যটকদের কাছে খুবই দর্শনীয় একটি স্থান। এর পরবর্তী রয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান, যেটিকে 1927 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু তকমা দেওয়া হয়েছে। এছাড়াও এর পরবর্তীতে রয়েছে 2023 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। তো এই তিনখানা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। এছাড়াও বায়োস্ফিয়ার রিজার্ভ যেগুলি পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত, তার মধ্যে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটিকে 1989 সালে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করা হয়। তারপর 1987 সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়। এরপর 2001 সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকাভুক্ত করে। এছাড়াও 1973 সালে টাইগার রিজার্ভ, 1977 সালে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং 1984 সালে সুন্দরবনকে ন্যাশনাল পার্ক হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। তো সুন্দরবনকে কেন্দ্র করে এর পরবর্তীতে যদি যে কোনো প্রশ্ন আসে, সেটা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকেই হোক বা
পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র থেকেই হোক, সেক্ষেত্রে আশা রাখবো আপনারা প্রত্যেকটারই কিন্তু সঠিক অ্যান্সার করে আসতে পারবেন। এছাড়াও এর পরবর্তীতে পশ্চিমবঙ্গের মধ্যে যে দুটি টাইগার রিজার্ভ অবস্থিত, একটি হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ, যেটি 1983 সালে ঘোষণা করা হয়, এবং এই বক্সা টাইগার রিজার্ভ কিন্তু আলিপুরদুয়ার জেলায় অবস্থিত, এবং 1973 সালে সুন্দরবনকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়, এবং যেটি দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা জেলাতে অবস্থিত। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এর পরবর্তীতে হচ্ছে ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কের মধ্যে প্রথমেই আসে বক্সা ন্যাশনাল পার্ক, যেটিকে 1992 সালে কিন্তু ঘোষণা করা হয়। এটি আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এটি প্রধানত একশিঙ্গি গন্ডার, হাতি, বাঘ, সম্বর, কাকড় হরিণ, বুনো শুয়োরের জন্য কিন্তু খুবই বিখ্যাত, এবং তার পাশাপাশি ক্লাউডের লেপার্ড অর্থাৎ কালো চিতা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র এই বক্সাতেই দেখতে পাওয়া যায়। এর পরবর্তীতে হচ্ছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, যেটিকে 1992 সালে ঘোষণা করা হয়েছিল জাতীয় উদ্যান হিসাবে, এবং এটি কালিম্পং জেলায় অবস্থিত। এছাড়াও এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক চিতা, রেড পান্ডার জন্য খুবই বিখ্যাত, এবং এর পরবর্তীতে হচ্ছে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, যেটিকেও 1992 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়, এবং এই সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক দার্জিলিং জেলায় অবস্থিত, আর এটি বাঘ, চিতা, কালো ভাল্লুকের জন্য কিন্তু খুবই বিখ্যাত। তো উত্তরবঙ্গের এই সমস্ত ন্যাশনাল পার্কগুলি কিন্তু পর্যটকদের কাছে খুবই পছন্দের একটি স্থান। এছাড়াও এর পরবর্তীতে হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, যেটিকে 1994 সালে ঘোষণা করা হয়। প্রধানত এটি কিন্তু একশিঙ্গি গন্ডার, হাতি, বাঘ, সম্বর, পিগমি হক প্রভৃতির জন্য বিখ্যাত, এবং এই গরুমারা ন্যাশনাল পার্ক কিন্তু জলপাইগুড়ি জেলাতে অবস্থিত। এর পরবর্তীতে হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেটিকে 1984 সালে ঘোষণা করা হয় ন্যাশনাল পার্ক হিসাবে। এটি দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত, আর এটি প্রধানত বাঘ, বুনো শুয়োর, হরিণ, কুমিরের জন্য বিখ্যাত। এবং নেক্সট হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, যেটিকে 2012 সালে ঘোষণা করা হয়, আর এটি অর্থাৎ এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এটি একশিঙ্গি গন্ডার, হাতি, বাঘ, সম্বরের জন্য কিন্তু খুবই বিখ্যাত। অর্থাৎ পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে যে সমস্ত ন্যাশনাল পার্কগুলি অবস্থিত তার বিস্তারিত ইনফরমেশন আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও এর পরবর্তীতে আরো বেশ কিছু যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি আছে অরণ্য, জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং পাখিরালয় থেকে, সেগুলি হচ্ছে জলপাইগুড়ি মধ্যে রয়েছে গরুমারা, চাপড়ামারি, আলিপুর দুয়ারের মধ্যে রয়েছে জলদাপাড়া, হাসিমারা, উভয়ই কিন্তু অভয়ারণ্য। এছাড়াও কোচবিহারের মধ্যে রসিকবিল পাখিরালয় অবস্থিত। এছাড়াও উত্তর দিনাজপুরের মধ্যে কুলিক পাখিরালয় অবস্থিত। এছাড়াও নদিয়ার মধ্যে বেথুয়াডহরি অভয়ারণ্য অবস্থিত, এবং ঝাড়গ্রামের মধ্যে আরাবাড়ি জঙ্গল অবস্থিত। এগুলো কিন্তু পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গের মধ্যে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা জেলায় সুন্দরবন অবস্থিত, যেখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। তার পাশাপাশি জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু রয়েছে। তার পাশাপাশি সজনেখালি পাখিরালয়, ভগবতপুর কুমির প্রকল্প, নেতিধোপানি ব্যাঘ্র প্রকল্প, এগুলো কিন্তু এই সুন্দরবন জেলার প্রধান দর্শনীয় স্থান। এছাড়াও হাওড়ার মধ্যে অবস্থিত হচ্ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন এবং গড়চুমুক হরিণ প্রকল্প। নেক্সট হচ্ছে জলাধর বা জলাশয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে জলাধার বা জলাশয়ও একটি কিন্তু খুবই উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র, যেখানে কোচবিহারের মধ্যে রসিকবিল জলাশয় কিন্তু অবস্থিত। তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মহিপাল দিঘি, তপন দিঘি অবস্থিত। তারপর মুর্শিদাবাদ ফারাক্কাতে ফারাক্কা ব্যারেজ অবস্থিত। তার পাশাপাশি বীরভূমের তিলপাড়া ব্যারেজ অবস্থিত। তার পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজ অবস্থিত। বাঁকুড়াতে আপনারা প্রত্যেকেই জানেন মুকুটমণিপুর জলাধার অর্থাৎ ড্যাম অবস্থিত, যেখানে প্রতি বছরই হাজার হাজার মানুষ কিন্তু ঘুরতে যায়। এছাড়াও এর পরবর্তীতে আরো বেশ কিছু পর্যটন কেন্দ্র কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত রয়েছে, যেমন দক্ষিণ দিনাজপুরের বানগড় স্থাপত্য, মালদার মধ্যে ইংরেজ বাজার, যেখানে অবস্থিত হচ্ছে আদিনা মসজিদ, কুতুবশাহী একলাকি মসজিদ, ফিরোজ মিনার। তার পাশাপাশি মুর্শিদাবাদ তো আছেই, আপনারা প্রত্যেকেই জানেন মুর্শিদাবাদের মধ্যে হাজারদুয়ারি, ইমামবাড়া, মতিঝিল, কাটরা মসজিদ, খোশবাগ প্রভৃতি পর্যটন কেন্দ্র কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি কাশিমবাজার রাজবাড়ি কিন্তু খুবই বিখ্যাত। এবং বীরভূমের মধ্যে শান্তিনিকেতনের মধ্যে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মক্ষেত্র এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটি কিন্তু অন্যতম একটি বীরভূমের পর্যটন কেন্দ্র। এবং তার পাশাপাশি কেন্দুলি রয়েছে, যেখানে কবি জয়দেবের জন্মস্থান, এবং প্রতি বছর যেখানে কেন্দুলি মেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও এর পরবর্তীতে হচ্ছে হুগলির কামারপুকুর, যেখানে শ্রী রামকৃষ্ণের জন্মস্থান, এবং চন্দননগরে অবস্থিত পর্তুগিজ কলোনি। আর এরপর বাঁকুড়া জয়রামবাটি, যেখানে মা শারদা জন্মস্থান, এগুলো কিন্তু ধর্মীয় পর্যটন কেন্দ্র। তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর বিসিংহগ্রাম, যেখানে বিদ্যাসাগরের জন্মস্থান, এবং পূর্ব মেদিনীপুর মহিষাদল, যেখানে বহু প্রাচীন মহিষাদল রাজবাড়ি অবস্থিত। এবং সর্বশেষ নদিয়া, যেখানে নবদ্বীপ, কৃষ্ণনগর, পলাশী অবস্থিত। এবং নবদ্বীপ হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, কৃষ্ণনগর হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির জন্য বিখ্যাত, এবং পলাশী আপনারা প্রত্যেকেই জানেন যেখানে পলাশী যুদ্ধ হয়েছিল, অর্থাৎ সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের যুদ্ধক্ষেত্র কিন্তু এই পলাশীতে অবস্থিত, যেটি পর্যটকদের কাছে খুবই অন্যতম একটি দর্শনীয় স্থান। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের যে পর্যটন কেন্দ্র আছে
তার কমপ্লিট যা যা আছে, অর্থাৎ যতগুলো পর্যটন কেন্দ্র আছে পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত কিছু আপনাদের কাছে একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আশা রাখবো যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখলেন তারা এর পরবর্তীতে পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র থেকে আসা যে কোনো পরীক্ষাতে যে কোনো প্রশ্নের সহজেই সঠিক অ্যান্সার করে আসতে পারবেন। আর যারা যারা পুরো ভিডিওটি দেখলেন তাদের যেখানে যেখানে নোট নেওয়ার প্রয়োজন আছে অবশ্যই আপনারা কিন্তু সেগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় এবং এই টপিকটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের টপিক ওয়াইজ জিকে রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও অনলাইন স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা কিন্তু জয়েন হতে পারেন, যেখানে ফেব্রুয়ারি মাসের মক টেস্ট কিন্তু বর্তমানে নেওয়া হচ্ছে একদম ফ্রি অফ কস্ট। আপনারা কিন্তু এই মক টেস্ট দিতে পারবেন এবং তার রেজাল্টও কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর পেয়ে যাবেন। তো এই সমস্ত ফ্রি মক টেস্ট এবং ফ্রি স্টাডি মেটেরিয়াল এবং তার পাশাপাশি বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য যদি আপনারা চান সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু পিন কমেন্টে মেনশন থাকবে। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।